যারা লালন গান পছন্দ করে তারা জেলায় জেলায় শুনুক, শুধু সাধুরাই এখানে সমাগত হোক, অসাধুরা নয়। ধন্যবাদ দুটি কথা বলতে দেওয়ার জন্য। আসলে বিগত 10-15 বছরে আমি এরকম ভিড় কখনো দেখিনি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর খুব মানে অনিয়ম দেখতে পাচ্ছি এবার। আইন শৃঙ্খলা বাহিনী যদি আরেকটু তৎপর হতো, বিশেষ করে এই গেটের সামনে ইনস্ট্যান্ট 4-5 আইন শৃঙ্খলা বাহিনী থাকলে হয়তো সুবিধা হতো, কারণ গেটের সামনে গতকাল প্রচুর মানুষের মোবাইল চুরি হয়েছে, অর্থদণ্ড গিয়েছে। আর সাধুদের জায়গায় আসলে সাধুর চেয়ে অসাধুর সংখ্যাই বেশি, কারণ সাধুরা হাজার বিপদে পড়েছে এই মেলাকে কেন্দ্র করে। তাদের কিছু চুরি বা কিছু মেয়েদেরকে দেখলে ছেলেরা ঝুঁকে যাচ্ছে, এগুলা সাধুদের জায়গায় মোটেও আমরা কখনো কামনা করি না। তো আমরা আশা করব আগামীতে আইন শৃঙ্খলা বাহিনী আরো তৎপর হবে। অদূর ভবিষ্যতে এটাই আমি প্রত্যাশা করব যে শৃঙ্খলতা বাড়বে, আর সাধু ছাড়া অসাধুদের না আসাটাই মঙ্গল কামনা করি, এবং সেটাই কামনা করব যে যেন সাধু ছাড়া অসাধুরা না আসে। কারণ সাধুদের জায়গায় সাধুরা এসে যদি তাদের মনো আকাঙ্ক্ষা পূরণ করে না যেতে পারে, এটার চেয়ে মানে কষ্টের কিছু নাই। সরকারিভাবে সারা বাংলাদেশে শিল্পকলাগুলোতে তার যে অনুষ্ঠানগুলো হয়েছে, এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই, এবং সুদূর ভবিষ্যতে এটাই প্রত্যাশা থাকবে, যেহেতু জেলায় জেলায় হয়, যারা লালন গান পছন্দ করে তারা জেলায় জেলায় শুনুক, শুধু সাধুরাই এখানে সমাগত হোক, অসাধুরা নয়। ধন্যবাদ আপু, আপনাকে সুন্দর কথা বলেছেন আপনি, যে প্রত্যেকটা জেলায় জেলায় যারা লালন সাহেবের গান পছন্দ করে তাদের আয়োজন করা হোক, আর যারা প্রকৃত সাধু, যারা তার অনুসারী, তারা যেন এই বিশেষ বিশেষ দিনে আসতে পারে সেই ব্যবস্থাটা করা হোক।